ভরতের জীবন এই সন্দেহ ও সংশয় নিমজ্জিত হলো। কোন দোষ স্পর্শ করতে পারে না ভরতে। চিত্রকূটে রঘুপতি রামচন্দ্রকে নেওয়ার জন্য সারথী রথ অশ্ব ঘোড়া, কিন্তু খালি পায়ে চলেছেন ভরত। খালি পায়ে যাচ্ছেন এই কারণে, আমার প্রভু এই পথ দিয়েই গেছে নগ্ন পায়ে, পায়ে পাদুকা নাই। কত কাকর, কত কণ্টক বিদীর্ণ হয়েছে। সুধীজন, ভরত রাস্তায় যাচ্ছেন নগ্ন পায়ে। যখনই তার পায়ে কণ্টক বিদীর্ণ হয়েছে, তখন নিজের চরণের ব্যথা অনুভব না করে অনুভব করেছে প্রভুর চরণে কতটা বেজেছিল এই কাঁটা। তিনি পথকে ভিজিয়ে চোখের জলে চলেছেন। আমার জন্যই প্রভু আজ বনগমন করেছেন। সব দোষ আমার, যা কিছু অপরাধ সব আমার। কেন কষ্ট পাচ্ছে ভরতের মতো ত্যাগ বৈরাগ্যবান সাধু? শুধুমাত্র সন্দেহের কারণে। কেন রাম রাজা হলে কৈকেয়ীকে সম্মান দিত না? রাজমাতা রূপে সম্মান পেত না? এই বৈধব্য বেশ, দশরথের মৃত্যু, পুরো অযোধ্যাতে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া, সীতার মতো মাকে কত যন্ত্রণা কষ্ট করতে হলো, লক্ষণের সুখ ত্যাগ করে বনগমন। আর ভরতের যন্ত্রণা কষ্ট দুঃখ 14 বছর বর্ণনাতীত একটাই কারণ। জগৎ সংসারকে বাল্মীকি জানাচ্ছেন সন্দেহ রামচন্দ্রকেও অযোধ্যাকেও শেষ করে দিয়ে আগুনে পোড়াতে পারে, একটাই কারণ সন্দেহ। রাম রাজা হলে আমি দাসী হব। এই রামায়ণ কোন কাব্য, শুধু কাব্য নয়, এটি আমাদের জীবন দর্শন। বাল্মীকি তার অপরক্ষ অনুভূতি, তুলসীদাস গোস্বামী তার অপরক্ষ অনুভূতিতে বলছেন, এই দেখো সন্দেহের কি পরিণাম। ভরত পাদুকা নিয়ে ফিরে এলো। তিনি ভোরবেলা সরযূতে স্নান করতেন না, রাত্র দ্বীপ্রহরে স্নান উচিত নয় কোনো যোগ ছাড়া, তবু করতেন। এই পাপীর মুখ কেউ ভোরবেলা দেখলে তার ভজন নষ্ট হবে। তিনি অযোধ্যাকে, তার স্ত্রীকে, তার মাতাকে বলেছিলেন, আমি যেখানে থাকবো কেউ যেন আমাকে দর্শন করতে না আসে, এই পোড়া মুখ যেন কেউ না দেখে, অভিশপ্ত। অথচ কোনো দোষই নেই ভরতের। 14টা বছর প্রভু খড়ম দোকানা অভিষেক করে ছত্র ধরে থাকলেন। দুগ্ধ আর ফল খেয়ে 14টা বছর কাটিয়েছেন এক কাপড়ে, যে প্রভু এক বসনে আছেন। প্রভু ফলমূল খেয়ে বেঁচে আছেন। আমি মুখে অন্য কিছু দেব না। মাটি খুঁড়ে মাটির নিচে থেকেছেন, যে আমার প্রভু ভূমিতে শয়ন করেন, আমি তার দাস। দাস আর প্রভু এক শয্যায় শয়ন করতে পারে না, মাটির নিচে শয়ন করেছেন। এই সব কষ্টের মূলে হলো একটি সন্দেহ। দয়া করে জীবন থেকে এই সন্দেহ সংশয় যদি না তাড়াতে পারেন, শ্রদ্ধা যদি, বিশ্বাস যদি আপনার জীবনে না আসে, তবে সবই ব্যর্থ। এই সংশয়, এই যে সন্দেহ, আজকে আপনার আমার জীবন যদি আপনি খুব বিচার করেন, দেখবেন এখানে যা কিছু অশান্তির মূলে এটি সন্দেহ। শ্রদ্ধা এটি না হলে এই রাজ্যে প্রবেশ ঘটবে না। এই জন্য প্রথমেই বলেছেন আদৌ শ্রদ্ধা। এই যে সাধু সঙ্গ আমরা করছি, এই সাধু সঙ্গ, হরিকথা শ্রবণ করছি, এতেও যদি শ্রদ্ধা যুক্ত না হয়, তাহলে সাধু সঙ্গ হরিকথাতেও কি কাজ হয়? শ্রদ্ধা কি করে শুনুন। এক চোর, তিনি চুরি করেছেন এক রাজার বিশেষ কর্মচারীর বাড়ি, প্রভাবশালী কর্মচারী রাজা। এখন যেহেতু রাজার পার্ষদ এবং প্রভাবশালী, এই জন্য বহুবিধ সোর্স পাঠিয়ে তাকে ধরবার জন্য ব্যাকুল চেষ্টা চলছে। ও চুরি করতে করতে, দৌড়াতে দৌড়াতে, ভোরবেলা পাঠ হচ্ছে এক জায়গায়। ভোরবেলা অনেক আশ্রমেই পাঠ হয়। মঙ্গল আরতির পরে যখন পাঠ হচ্ছে, বসে গিয়েছে। ওদের হাত থেকে বাঁচবার জন্য, ধরা পড়ার জন্য সাধু আসরে বসে গেছে। সাধু পাঠ করছেন,
যে যিনি ভগবানের নাম কর্ণে নেন, শ্রী গুরুদেবের চরণাশ্রয় করেন, তার পুনরপি জন্ম হয়, দ্বিতীয় জন্ম হয়। পাঠ সমাপ্তের পরে এই কথার উপরে শ্রদ্ধা রেখে, বিশ্বাস রেখে চরণে পড়ে বললেন, আমায় দীক্ষা দিন, আমার দ্বিতীয় জন্ম দিন। বললেন, আরে পরে বলে এখন প্রভাত, যদি না বাঁচি দ্রুত আপনি চরণে আশ্রয় দিয়ে কর্ণে হরিনাম দিয়ে তাকে দীক্ষা দিলেন। যাও, তোমার পুনর্জন্ম হলো। সংস্কারেণ দ্বিজশ্চতে, পুনর্জন্ম হয় দীক্ষা পাওয়ার পরে। পিতামাতা রক্ত মাংসের পিণ্ড যে শরীর, গুরুদেব আরেকটি মানব শরীর দিয়ে দেন ভজনের। এতে যদি শ্রদ্ধা আসে তো কি হয় দেখুন। যখনই তার শ্রদ্ধা এলো, আমার দ্বিতীয় জন্ম হয়েছে, চুরি করেছিলাম গতকাল, মানে গত জন্মে, আমার আর পাপ নেই। এই শ্রদ্ধা বিশ্বাস অটুট এলো। তাকে রাজার সেনারা ধরলো, বিচারের কাঠগড়ায় গিয়ে বলছেন, তুমি চুরি করেছো। বলো, আমি চুরি করিনি। বলে, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? এক জ্যোতিষী তান্ত্রিক এনে বলল, লোহার শাবলটাকে গরম করে লাল রক্তাক্ত করে হাতে দেওয়া হবে, যদি জড়িয়ে ধরতে পারো, আগুনে অঙ্গ না পড়ে, হাত না পড়ে, তবে বুঝবো তুমি সাধু, চুরি করনি। সহাস্যে বিশ্বাসে এই লাল টকটকে অগ্নিময় শাবল, লোহার শলাকা হাতে নিয়েছে। চুরি করেছি গত জন্মে, ভোরে দীক্ষা হয়েছে, মানে আমার নূতন জন্ম হয়েছে, আমার নূতন জন্ম হয়েছে, এই জন্মে আমার পাপ নাই। শাবলের আগুন তার হস্তকে পোড়াতে পারেনি। রাজা তখন বললেন, আগুনেও যে দগ্ধীভূত হয় না, এমন সাধুকে চোরের কাঠগড়ায় তুলেছে, আমি তোমাদেরই প্রাণদণ্ড দেব। এমন একজন মহৎ সাধুকে তোমরা চোরের কাঠগড়ায় দাঁড়িয়েছ। ওদের যখন সাজা ডেকে দেবে, তখনই দরদ এলো, মমতা এলো, পরে দুঃখে হৃদয় দ্রবীভূত হয়ে বলল, রাজা, আমি চুরি করেছি, আবার করিনি। বলে, সে আবার কেমন কথা? চুরি করেছো করনি, মানে চুরিটা করেছিলাম গত জন্মে, এই জন্মে আমার কোনো পাপ বা চুরির দোষ নাই, এই জন্য শাবল আমাকে পোড়ায়নি। পূর্ব বৃত্তান্ত খুলে বললেন। রাজার চোখে জল এলো। দীক্ষার মাধ্যমে, গুরুচরণ আশ্রয়ের মাধ্যমে তোমার এত বিশ্বাস হয়েছে যে তোমার পুনর্জন্ম হয়েছে, এই জন্মে পাপ নেই। তুমি আমারই রাজ্যে রাজপুরোহিত হয়ে থাকো। আজ থেকে আমি তোমাকে রাজপুরোহিতের মর্যাদা দিলাম, শুধুমাত্র শ্রীগুরু চরণে বিশ্বাসের কারণে। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, এটি ভক্তমাল চরিত্র। শ্রদ্ধা যদি কোনো বিষয় আসে, আজও মীরার সামনে বিষ দেয়া হলো, রানা বিষ দিল মীরাকে। এই সেদিনের ঘটনা। মীরাকে বিষ দিল। মীরাকে যখন বিষ দেয়া হলো, মীরার সামনে বিষের রং কেমন হয় গো? কালকুট বিষ তো কালো রং হয়। রানা গিয়ে বলেছে তার সেবককে, গিয়ে বলো এটা জগন্নাথের চরণামৃত। মীরার হাতে যখন দিয়েছে, মীরা দেখছে এটা কালো। চরণামৃত কি কালো হয়? যখনই মীরার পাশে একজন বলছেন, ও পান করিস না মীরা, তোকে বিষ খাইয়ে মারবার জন্য ষড়যন্ত্র করে বিষ পাঠিয়ে চরণামৃত বলা হচ্ছে। মীরা বললেন, আমি বিষ মনে করেছিলাম, কিন্তু এখন এটা বিষ নয়, অমৃত। কেন? তো সেবক বলছে, জগন্নাথের অঙ্গে শৃঙ্গার করা ছিল, ওইটা অভিষেক করতে গিয়ে জগন্নাথের গায়ে যে শৃঙ্গারের কালো রং ওর মধ্যে মিশে গেছে, এটা চরণামৃতই। যেই বলেছে চরণামৃত, ভগবানের অভিষিক্ত চরণামৃত শ্রদ্ধা এসে গেছে মীরা। ওই শ্রদ্ধার দ্বারা বিষকে পান করতে গিয়ে দেখে ওর মধ্যে তার গিরিধারী লাল এসে বসে গেছে। অর্থাৎ বিষ মীরার অমৃত হয়ে গেল শুধু চরণামৃত শ্রদ্ধায়। গল্প শোনাচ্ছি আপনাদের, গল্প না। মীরার বিষ অমৃত হয়ে গেল শুধুমাত্র চরণামৃত এই বিশ্বাসে নেই। আর ভগবান শ্রদ্ধা বিশ্বাসের মূল্য দিতে জানেন। যেই মীরার শ্রদ্ধা এসেছে এটা অমৃত, সেই ভগবান অমৃতময় ওর মধ্যে এসে বসে গেছে। ভগবান যদি এসে বসে, সে তো অমৃত হবে। ভগবান শঙ্করকে আর সমুদ্র মন্থনে কালকূট বিষ দেয়া হলো। এই কালকূট বিষ পান করলেন, যেটা ব্রহ্মা বিষ্ণু দেবতারা কেউ নিতে চায়নি। যে বিষে জগৎ পড়ে ছারকার হয়ে যাবে, সেই বিষ শঙ্কর দুহাত ভরে পান করলেন। বললেন, এটা আপনার বিষ মনে হচ্ছে না? পার্বতী বলছেন। বললেন, না,
কারণ কি জানো, সমুদ্র মন্থনে কচ্ছপের রূপ ধরে ভগবান সেই পর্বতকে ধারণ করেছিলেন পিঠে। তো ভগবান যে সমুদ্রের মধ্যে গমন করে, ভগবানের চরণে স্পর্শে, অঙ্গ স্পর্শে সমুদ্র অমৃত হয়ে গেছে, ও সে বিষ থাকতে পারে না, শঙ্কর এই বিশ্বাস করে বসেছে। জোর করে চাপিয়ে দেওয়া আপনাদের উপর কোনো কথা না। শঙ্কর বিশ্বাস করেছেন কুর্ম অবতারে ভগবান এই পর্বতকে ধারণ করেছেন, যে পর্বতে আর দেবতা অসুরগণ মন্থন করছিলেন বাসুকি নাগ দিয়ে। বলেন ভগবান সমুদ্রে প্রবেশ করেছে মানে তার চরণ অঙ্গ অভিষিক্ত হয়ে, এতে বিষ কোথায়? আচ্ছা, বিষ গিয়ে কণ্ঠ নীল হয়ে গেল, শিব ঠাকুরের ক্ষতি হলো না, মরল না কেন? ভগবান শিবের বিশ্বাস ছিল বিষ লাঞ্চে বা বুকে মিশলে তো মরবো, এটা আমার বুকে আছে রঘুপতি রামচন্দ্র, রঘুপতি রামের নাম। অমৃত বিষকে কি করবে? ওখানে বিষ স্থান নিতে পারবে না। নীলকণ্ঠ হয়ে গেল। বিষই ভগবান নীলকণ্ঠ রূপে তিনি জগতে পূজিত হলেন। বিষ বুকে যায় না। যেখানে রাম থাকে, রাম নামে শ্রদ্ধা থাকে, ভগবান হৃদয়ে থাকে, সেখানে বিষও ক্ষতি করতে পারে না। এই শ্রদ্ধা আছে তো আমাদের। আর শ্রদ্ধা, সন্দেহ আর সংশয় সব ডুবে হলো। দীক্ষা নেওয়ার পরেও সন্দেহ, ইনি গুরুদেব তো, এনার যথার্থ গুরু শক্তি আছে তো, হরিনাম নিলে হয়তো, যেই সন্দেহ করবেন হরিনামে মৃত জীবন ফিরে পায়। আজ এ বিশ্বাস কই আমাদের, হরি কথাতে হরিনামে বিশ্বাস কই। শুধু কি তাই, প্রহ্লাদের বিষ সেদিন অমৃত হয়ে গেছিল বিশ্বাসে। কারণ প্রহ্লাদ বিশ্বাস করেছিল অনু পরমাণু দিয়ে সবখানে আমার ভগবান আছেন।